আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল উস্তাদ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করার আগে দুরূদ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝেও আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু কারেন্টটা চলে গিয়েছিল তো এজন্য ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে। সমস্ত প্রশংসা মহান রবের জন্য, যিনি আজকে আমাদেরকে হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে দিয়েছেন যে আল্লাহ তাআলার কালাম শিখার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই মেহনতকে দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্যই কল্যাণময় করুক। আমিন। ঠিক আছে। আজকে আমাদের প্রথম ক্লাস। গতকালকে ছিল ধারণা ছিল কি কি পড়বো সেগুলো আর কি। তো আজকে আমরা শুরু করছি। তবে ক্লাস শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ, যে সবার প্রত্যেকেই আজকের দিনটা যেভাবে শুরু করছেন, একদম শেষ ক্লাসটা যেদিন হবে সেই ক্লাসেও ঠিক এভাবেই মনোযোগী থাকতে হবে, এভাবে আগ্রহ থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আফওয়ান। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। আরবি হরফ দেখা যাচ্ছে আপনাদের ওখানে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ব আরবি হরফ। আমরা সবাই পারি, কেউ নাই যে আমরা পারি না, কিন্তু আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে কিনা আজকে মাখরাজের সাথে 29টা হরফ পড়ব। তো আমরা যদি এখানে একটু ভালো করে এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা কোরআনটাও কিছু পড়তে পারবো। আর যদি এখানে আমাদের সময়টা বেশি লাগে, এই কারণে হচ্ছে তখন আবার কি কোরআনটা নিতে একটু সময় লাগবে। তো এর জন্য আমরা আরবি হরফ যেহেতু আমরা পারি, তো মাখরাজের কিছু কিছু ধারণা আছে। বাচ্চাদেরকে পড়ান আপনারা, আপনাদের বাচ্চা আছে, তো এর জন্য আজকে 29টা হরফ পুরোটাই আমরা পড়বো আজকে একদম মাখরাজের সাথে। তো আগে আমরা মাখরাজ গুলো দেখি। মাখরাজ দেখতে পাচ্ছেন, এই দেখেন উচ্চারণের স্থান, আর এগুলো হচ্ছে হরফ। হরফগুলো হামজা, হা কোন জায়গা থেকে উচ্চারিত হবে। আমাদের 1 নাম্বার মাখরাজ, 2 নাম্বার মাখরাজ, 3 নাম্বার, এভাবে মনে রাখার কিছু নেই। এভাবে আমরা করব না, সহজভাবে আমরা কিভাবে সহজভাবে শিখতে পারি কোনো একটা জিনিস, ঠিক সেভাবে হামজা, হা এই দুইটা হরফ কোন জায়গা থেকে উচ্চারিত হবে ঠিক সেটাই মনে রাখবো। হলকের শুরু হতে উচ্চারিত। হলক হচ্ছে কণ্ঠনালী, যেটা দিয়ে আমি এই যে কথা বলতেছি আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা কথা বলেন আমি শুনতে পাচ্ছি, সেটাই হচ্ছে সেই হলক। এই যে দেখা যাচ্ছে এখানে হলকটা, হলকের শুরু হতে হামজা, হা। এরপরে হলকের মধ্যভাগ, হলকের মধ্যখান যে আছে সেখান থেকে আইন, হা, আইন, হা। আমার সাথে আপনারা আনমিউট করে আমি যেভাবে পড়ছি আপনারা ঠিক সেভাবে পড়েন। আমি আবার পড়া নিব। আসলে অনেক মানুষ তো আমরা মানে আওয়াজ হচ্ছে সবাই একসাথে পড়তে পারছি না। মিউট করে আপনারা একটু জোরে জোরে পড়ুন আমার সাথে, মিউট করে দিন সবাই। হামজা, হা হলকের শুরু হতে হামজা, হা। হলকের মধ্যখান হতে আইন, হা, আইন, হা। হলকের শেষ ভাগ হতে গইন, খ, গইন, খ। আর একটা বিষয় সবাই মনে রাখবেন যে কোন একটা হরফ সঠিক মাখরাজ থেকে উচ্চারিত হচ্ছে কিনা সেটা বোঝার জন্য হরফটাতে সুকুন দিয়ে যদি পড়েন তখন সেটা বুঝতে পারবো যে না হচ্ছে আমার। যেমন হামজা দিয়ে আ, হামজাটা কি আমার সঠিকভাবে হচ্ছে? আ, ই, ও। আবার হা দিয়ে আহ, ইহ, ওহ। আইন দিয়ে আ, ই, ও। আইন, আ। দেখেন আইনটা কোন জায়গা থেকে হয়েছে? হলকের মধ্যখান থেকে। আ, সবাই গলার এই যে হলকের মধ্যখান আছে সেখানে আমার একটা আঙ্গুল দিয়ে ধরে দেখি যে এখান থেকে হয় কিনা। আ, ই, ও, আহ, ইহ, ওহ, আহ, ইহ, ওহ। হলকের শেষ ভাগ হতে গইন, খ, গইন, খ, আগ, ইগ, ও। এখন আপনি আস্তে আস্তে হলকের শেষ ভাগে আসেন। আমাদের হলক শুরু হয় কি নিচ থেকে, কণ্ঠনালীটা নিচ থেকে শুরু হয়, এরপরে আস্তে আস্তে মাঝখান, তারপরে জিহ্বার গোড়ার আগে যেটা হবে সেইখানে হচ্ছে হলকের শেষ ভাগ। হলকের শেষ ভাগ হতে গইন, খ। সবাই বলেন আমার সাথে, গইন, খ, গইন, খ, আগ, ইগ, ও।
আগ ইগ উগ। এরপরে হচ্ছে অফ। অফ হরফটা কিভাবে পড়বো? জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার গোড়া আমাদের হরফটা প্রথমে শুরু, মাঝখান, তারপরে শেষ। এখন জিহ্বা শুরু হচ্ছে। জিহ্বার গোড়া অফ আক ইক উক আক ইক উক। আপনারা সবাই পড়ছেন? হ্যাঁ জি ওস্তাদ। পড়তেছি। জি ওস্তাদা। হ্যাঁ পড়তে হবে। আমি পড়ছি, বারবার রিপিট করছি, আমার সাথে আপনারাও পড়বেন। আক ইক আগ উক। ইগ উগ। মিউট করে পড়বো, জোরে জোরে মিউট করে। আক ইক উক আক ইক উক। আচ্ছা, মার্জিয়া আক্তার আপু, আপনি বলেন তো অফ দিয়ে যার নাম রাখবো সে তাড়াতাড়ি বলতে হবে তাকে। হ্যাঁ জি, কোনটা বলবো? হলকের শুরু হতে হামজা কফ। হা। অফ দিয়ে অফ। কফ। জিহ্বার জি। গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ। না, আক ইক উক। আক ইক উক। হ্যাঁ, আপনি দেখেন জিহ্বার গোড়া থেকে হচ্ছে কিনা। আক হ্যাঁ হচ্ছে, ইক কিন্তু আমার উক। সমস্যা হয় এই যে আইন হ্যাঁ এই দুটাতে। আইন হা। আইন হ্যাঁ। আ এ ও আহ আ ইহ ই ও। ও। হ্যাঁ, আ ই ও। আলহামদু হা আলহামদু হা। হ্যাঁ। আহমদ, মাদ। যেমন আমরা আহমদ নাম রাখি না, তো আহমদ জি। আহমদ। আহমাদ আহমার, আহমাদ আখবর। আখবর হ্যাঁ, আ এ ও আ ই ও আহ এহ ওহ। আহ ইহ ও। আচ্ছা ঠিক আছে, এখন আপনি মিউট করে দিন। এভাবে কিন্তু আমি হঠাৎ করে একজনকে ধরে ফেলবো, তার বলতে হবে। সবার কিন্তু খেয়াল থাকতে হবে কোথায়, ক্লাসের মধ্যে। মিউট করে আমরা অন্য কোনো কাজ করতে পারবো না, একদম হারাম অন্য কিছু করা। আচ্ছা, এরপরে হচ্ছে কাফ। দেখি কাফ কোন জায়গা থেকে হবে। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। প্রথমে আমি কি পড়েছি? হলকের শুরু, হলকের মধ্যভাগ, হলকের শেষ, তারপরে জিহ্বা শুরু হয়েছে। এখন জিহ্বার গোড়া শেষ হয়ে গেল কফ দিয়ে। এখন জিহ্বার মধ্যখানে আসতেছি, যে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, একদম মাঝ বরাবর না, একটু আগে যাব, একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। কাফ এক ইক উক আক ইক উক। বাংলা খ এর মতো উচ্চারিত হবে। কাফ আক ইক উক আক ইক উক। আচ্ছা, এরপরে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে দুইটা শেষ হয়ে গেল। এখন কোথায় যাব? জিহ্বার মধ্যখান। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। আচ্ছা, আরাফাতুন নূর আপু কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, আসলে ওই যে 3 নাম্বার মাখরাজটা গয়নের উচ্চারণ আগ ইগ উগ মানে কিভাবে পড়বো আমাকে একটু বলবেন? হলকের শেষ ভাগ হতে গইন খ, গইন খ, আগ ইগ ও। একদম চেপে ধরে না, আগ ইগ ও এভাবে বলা যাবে না, নরম ভাবে। আগ ইগ ও আখ ইখ ওহ আখ ইখ ওহ। ক্লিয়ার? জি ওস্তাদা, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে সাবিতা সাবরিন আপু কিছু বলতে যাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, কাফের উচ্চারণ হচ্ছে আখ হবে কেন? কাফ আমরা তো পড়েছি কাফ জবর কা বা কাফ জের কি, কাফ পেশ কু। আখ এটা হবে কেন? এটা যদি একটু বুঝিয়ে আক বলতেন। ইক ওক। আপু এটা যখন আপনি
জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সঠিকভাবে আপনি উচ্চারণ করবেন, তখন কিন্তু আক ইক হবে না। আক ইক কিন্তু আমার গোড়া থেকে হয়ে যায়। একটু আগে বাড়িয়ে যখন উচ্চারণ করবেন তখন আক ইক ওক। ঠিক আছে, সঠিক জায়গায় নিয়ে আসেন জিহ্বার গোড়াকে। হ্যাঁ, আক ইক ওক, আক ইক ওক। দেখেন তখন আমার কোথায় উচ্চারণ হচ্ছে, জিহ্বার গোড়াটা কোথায় যায়? জিহ্বার গোড়া থেকে হয় না, তখন আমার কাফের উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। তো আমার জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়ালে কোন জায়গায় লাগে? কাফ। আর তখন যদি আমি কাফের উপরে সুকুন দিয়ে পড়ি তখন আক ইক ওক, আক ইক ওক। আর যখন কাফ ফাথা কা, তখন তো আর খা হয় না, সুকুন করলে আক ইক ওক। ঠিক আছে? জি উস্তাদ, আসসালামু আচ্ছা, ঠিক আলাইকুম। আছে। ওস্তাদ সুকুন সারা পড়লে তখন কিভাবে পড়বো? মানে ট্রেনে পড়ছি, তখন কোনো আয়াতে আসছে। কা, তখন এভাবে কা সুকুন দিয়ে পড়লে আমার সঠিক উচ্চারণে আসবে কা। ঠিক আছে? জি ওস্তাদ। আচ্ছা, এরপরে দেখেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। এখন কিন্তু জিহ্বার মধ্যখান উপরে লাগবে, জিম শিন ইয়া। দেখেন আপনাদের জিহ্বা কি লাগছে? জিম শিন ইয়া। এখন পড়ি আজ ইজ উজ, এখন লাগবে আজ ইজ উজ, আস ইস উস। এখন যদি আমি জিহ্বার আগা দিয়ে পড়ি আস ইস উস, তখন কিন্তু আমার শিনটা উচ্চারিত হচ্ছে না। জিহ্বার মধ্যখান তার বড় উপরে লাগাবো আস ইস উস, আই ই উই, আই ই উই, আজ ইজ উজ, আস ইস উস, আই ই উই। এরপরে আমার জিহ্বার গোড়া গেল, জিহ্বার গোড়া থেকে একটু আগেও সেটাও চলে গেল, জিহ্বার মধ্যখানও শেষ। এখন আমি জিহ্বার গোড়ার কিনারা এখন দুই পাশ দিয়ে পড়বো, দেখি কোথায় কিভাবে লাগে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ অব এব ওদ, বদ একটু মোটা করে, বদ বদ অব এব ওদ, বদ বদ অব এব ওদ। আচ্ছা, এরপরে হচ্ছে আমার, আমি এখানে মাখরাজ বলে দিচ্ছি, পরে হরফ যখন পড়বো তখন কিন্তু আমি জিজ্ঞেস করব যে আমার গইন খ কোন জায়গা থেকে উচ্চারিত হবে। আসসালামু আলাইকুম ওস্তাদ, ওয়ালাইকুম আমি আসসালাম। একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। জি আপু। আমি যে দট টু আর কি আমার হচ্ছে না, এটা একটু যদি বলতেন। হ্যাঁ, দেখেন আপনার জিহ্বার গোড়ার কিনারা, হ্যাঁ, ডান পাশ দিতে পারেন বাম পাশও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই এটা ঠিক জিহ্বার, আছে, কিন্তু আমিও যে ইয়ে দিয়ে পারছি না, জের জবর দিয়ে পারছি না আর কি। আচ্ছা আদ এদ ওদ, এভাবে আমার সাথে আনমিউট করে আপনি বলুন। আখির হচ্ছে কেন, মানে দত জবর তো দ হবে, হ্যাঁ হ্যাঁ, দত জবর দিয়ে কি হবে, দত আর জবর। দদ ফাথা দ, দদ কসরা দি, দদ দম্মা দু, দ আপনি কি দি এখন দু। ইয়া দিতেছেন, মানে আপনি কি দিয়ে পড়তেছেন আমি এটা বুঝতেছি না। আমি এখন সুকুন দিয়ে পড়ছি দদে, আমি প্রতিটা হরফে সুকুন দিচ্ছি। সুকুন মানে মানে এই যে যুক্ত করছেন আর কি। না না, একটা হরফে দেখো, যেমন ধরেন হামজা ফাথা বা সুকুন, বাটাকে আমি সুকুন দিয়ে পড়তে হলে সুকুনটা তো একা একা উচ্চারিত হবে না,
তার কোনো একটা পাশের ডানের কোনো একটা হারাকার সাথে সুকুনটা উচ্চারিত হবে, তাই একটা হরফ দিয়ে সে হরফে ফাথা দিয়ে আর দদের উপরে সুকুন দিচ্ছি। তো হামজায় ফাথা আর দদ সুকুন দিলে কি হয়? আদ, ইদ, উদ। ঠিক আছে, জি বুঝতে পারছি এবার। আমি প্রতিটা হরফ কিন্তু সুকুন দিয়ে পড়ছি, আর আগে কি পড়ছি? হামজা ফাথা। প্রতিটা হরফের শুরুতে হামজা ফাথা, হামজা কাসরা, হামজা দম্মা। ঠিক আছে? জি আচ্ছা, আইরিন আপু আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, এই সুকুন দিয়ে যে দোয়াত উচ্চারণ করছেন, তখন এই উচ্চারণে কি গ হয় না দ হয়, মানে এইটা আপু, বুঝে। আমরা কিন্তু ছোটবেলা পড়েছি দোয়া, সদ দোয়াত, দোয়াত পড়েছি না? জি সোয়াদ, দোয়াদ। তাহলে দোয়াদ জবর দোয়া, আমরা ঠিক এভাবেই পড়েছি, কিন্তু এটা ভুল। দদ জবর দদ ফাথা দ, আর দদে যখন সুকুন দিয়ে পড়বো তখন আদ, আদ, ইদ, উদ। আগ আদ হয়। আমরা সবাই মিউট করে দিব, শুধু আইরিন সাথী আপু আপনি বলুন। মানে এটা উচ্চারণটা যে সুকুন দিয়ে পড়ছেন, তখন মানে শেষে গ উচ্চারিত হচ্ছে নাকি দ উচ্চারিত হচ্ছে? দ হচ্ছে, আদ, দোয়া হবে না, দ হবে দ, আদ, ইদ, উদ। হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, আরেকবার একটু পড়েন। আদ, ইদ, উদ, আদ, ইদ, উদ। আর দদ ফাথা দ, দদ কাসরা দি, দদ দম্মা দু, দদি দু। দোয়া হবে না, দদ ফাথা দোয়া, দদ কাসরা দি, এভাবে হবে না। দদ ফাথা দ, 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 দ। আচ্ছা, এরপরে ফাহমিদা আপু, ফাহমিদা আফরিন। জি আপু, জি উস্তাদ, আসসালামু আলাইকুম। আমাকে যদি আরেকবার কফটা বলতেন। হ্যাঁ, অফ। জি জি। আচ্ছা, অফ, অফ ফাথা ক, অফ কাসরা কি, অফ দম্মা কু, অকি উ। আর অফে তখন সুকুন দিব, আক, ইক, ওক, আক, ইক, ওক। আচ্ছা, ইমদাদুল ইসলাম, একটা ছেলে মানুষের আইডি দেখা যাচ্ছে, এখান থেকে কি মেয়েরা যুক্ত হয়েছেন? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু আপু আপনি বলুন। আমি তো একটু অসুস্থ, এই জন্য কি এটা কি পরে আমাকে দেয়া যাবে ভিডিওটা? আচ্ছা আচ্ছা, দেয়া যাবে, তাহলে আপনি একটু রেস্ট নেন, সমস্যা আচ্ছা, নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দোয়াত পড়েছি, এখন পড়বো কি? আচ্ছা, আপনাদের যদি কথা বলা শেষ হয়ে যায় তাহলে সে হাত নামিয়ে ফেলবেন, ঠিক আছে? এখন লাম এসেছে, লাম। লাম কোন জায়গা থেকে? জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা, লাম, লাম। আল, ইল, উল, আল, ইল, উল। লাম, লাম, লাম। এরপরে হচ্ছে নুন। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার আগা মনে রাখতে হবে, জিহ্বার আগা দিয়ে কয়টা হরফ? জিহ্বার আগার কিনারা দিয়ে একটা হরফ গেল, আর জিহ্বার আগা দিয়ে এখন আসছে জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। আন, ইন, উন, আন, ইন, উন। না, নি, নু, না, নি, নু। এখন র। জিহ্বার আগার পিঠ, প্রথমে গেল আগা, এখন আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র, র, র। আর, ইর, উর। আর রহ, আর রহমানির রহিম।
আর রহমানির রহিম। র, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, সামনে যে আমাদের দুইটা বড় দাঁত থাকে আর কি, সবারই থাকে, ওই যে দুইটা দাঁত তার গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত দাল তা। দেখেন আপনি ত দাল তা যদি উচ্চারণ করতে চান, আপনার জিহ্বার আগাটা ঠিক ওইখানে লেগে যাবে। কোথায়? সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে যাবে। ত দাল তা। আত ইত উত আদ ইদ উদ আত ইত উত আত ইত উত আদ ইদ উদ আত ইত উত। এরপরে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট বা আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা, সদ সিন জা। আচ্ছা, হাফিজা সুলতানা আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? আপু আমার রটা হচ্ছে না। আচ্ছা, র, আপনি আনমিউট করে আমার সাথে বলুন। হ্যাঁ, জি জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগা হাত দিয়ে ধরি, জি তার বরাবর উপরে লাগাই। হ্যাঁ, হ্যাঁ তো জিহ্বাটা একটু ভাঁজ হয়ে যাবে, তাই না? জি। র, এখন বলেন র। র র মানে আপনারটা যেরকম হচ্ছে যে একটা আওয়াজ হয় না র করে, আমারটা এভাবে হচ্ছে না, মানে আচ্ছা, আগের মতোই হচ্ছে। র হবে হবে, ইনশাআল্লাহ করতে থাকেন, হয়ে যাবে। র শুনেন, র আরবি হরফগুলো আমরা যত মুখে উচ্চারণ করব তত আমাদের কাছে পাতলা হয়ে যাবে। যে বলে জি না গ্রামের মানুষ যে পান খেলে, বলে পান খেলে নাকি জিহ্বা ভারী হয়ে যায়, তো আমাদের অবস্থা ঠিক সেভাবে হয়েছে যে হরফগুলো কম উচ্চারণ করি, এই জন্য আমাদের জিহ্বাটা ভারী হয়ে গেছে। আর যত উচ্চারণ করব জিহ্বা তত হালকা হয়ে যাবে। র, র র, র হ্যাঁ, র আর, র আর রহ, আর আর রহ, র আর র না এত না, আর আর রহ, আর র আর আর, আর, আর আর যেমন আর, আর বলি আমরা জি আর স্বাভাবিকভাবে আর এস টি, জি আর এস টি, তো আর, আর আর রহ, আর রহ র, র র, র র। র আচ্ছা, ঠিক আছে। ফারজানা আক্তার আপু। আসসালামু আলাইকুম উস্তাদ। জি আপু। আমার এই যে ত দাল তা এটা একটু উচ্চারণ হচ্ছে না। আচ্ছা, আপনি হাত আরেকটা দিয়ে প্রশ্ন ধরেন, ছিল। আপনার জিহ্বার আগা ধরবেন, সামনের হুম যে উপরের দুইটা দাঁত সে দাঁতের হুম গোড়ায় লাগান। স্বাভাবিকভাবে আমাদের জিহ্বা যেখানে থাকে, মুখ বন্ধ করলে যেখানে থাকে জিহ্বাটা হুম, ওখানে লাগান। জি। ত দাল ত তা। দাল তা। হ্যাঁ, তিনবার বলেন। ত ত, ত দাল তা। ত দাল তা। দাল, এভাবে চেপে ধরবো না, দাল, দাল দাল, দাল জিহ্বাটা শেষে গিয়ে লাগবে ওখানে। দাল শুরুতে থাকবে দাল ওখানে, আবার শেষে গিয়ে লাগবে। দাল দাল তা, তা। ত দাল তা, ত দাল তা। ত দাল তা। ত দাল তা। এখন কিছুটা হচ্ছে। ত দাল তা। হ্যাঁ, তোয়া ত কিন্তু বলবো না, ত, ত, ত। ত দাল তা। হ্যাঁ, ত দাল তা। আচ্ছা। এরপরে আয়েশা সিদ্দিকা আপু, আপনি কিছু বলতে উস্তাদ একটু কথা ছিল, পরে বলুন। বলি না। আচ্ছা, আয়েশা সিদ্দিকা আপু। আসসালামু আলাইকুম ওস্তাদা। ওয়ালাইকুম আসসালাম। আমার র আর এই ত দাল এই তিনটা আমি একটু মানে আচ্ছা, আমি সমস্যা হচ্ছে, আবারও আমি একটু বলছি। ঠিক আছে, ঠিক আছে। জি হ্যাঁ, র জিহ্বার আগা, সবাই জিহ্বার আগাকে হাত দেই, আগার মধ্যে ধরি,
জিহ্বার আগার পিঠ কার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই? র র র র র হ্যাঁ, এরপরে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া, জিহ্বার আগাকে সামনে যে দুইটা বড় দাঁত আছে সেই দাঁতের গোড়া ভিতরের থেকে গোড়া লাগাবো। আবার দাঁতের বাহিরে গিয়ে গোড়া লাগালে কিন্তু হরফটা উচ্চারণ হবে না, হবে? জি না। যেমন দাঁতের উপরে, যেমন আমরা ব্রাশ করলে উপরের দিকে, তো দাঁতের উপরের দিকে কিন্তু লাগাবো না, ভিতর থেকে দাঁতের গোড়ার সঙ্গে লাগাবো। ক ডাল তা, ত দাল তা। হ্যাঁ ঠিক আছে, যাদের কথা বলা শেষ হয়ে যাবে তারা হাত নামিয়ে ফেলবো। হ্যাঁ আচ্ছা, এরপরে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের গোড়ার সঙ্গে, দুই দাঁতের পেট বলা যায়, গোড়াও বলা যায়। সদ তিন ঝা, এই যে এখন ঝা এসেছে, এখন কিন্তু আমরা ঝা যা এভাবে বলা যাবে না, এটা হচ্ছে জিহ্বার আগাটাকে বুঝতে হবে, জিহ্বার আগাকে সামনের নিচে দুই দাঁতের পেট। হ্যাঁ, সদ একদম গোড়ায়ও লাগবে না, একদম আগায়ও না, মাঝ বরাবর পেট, পেট বুঝি যা আর কি। হ্যাঁ, আপনি স্বাভাবিকভাবে মুখ বন্ধ করলে আপনার জিহ্বাটা থাকে কোথায়? উপরের দুই দাঁতের সাথে লেগে থাকে। বাচ্চারা ঘুমালে দেখবেন বাচ্চাদের জিহ্বাটা উপরে লেগে থাকে। আর এখন আমার জিহ্বার আগাটাকে কোথায় নামাতে হবে? নিচের যে দুই দাঁতের পেট, পেট আছে সেই পেটে। সদ একদম আগাতেও লাগানো যাবে না, গোড়াতেও না, মাঝ বরাবর রাখি। সদ সিন জা, সদ সিন জা। সবাই কি আমার সাথে পড়ছেন? মিউট করে সবাই বলুন তো। সবার পড়তে হবে, আমি এখন জিজ্ঞেস করবো একজনকে, দেখি সদ সিন জা। মিউট করে দিয়ে পড়বো। সদ সিন জা, সদ সিন জা। আফরোজা আক্তার আপু, আপনি বলুন সদ সিন ঝা। দ্রুত বলতে হবে। আচ্ছা, এই যে আমি কিন্তু এরকম পছন্দ করব না যে কেউ একজন মিউট করে অন্য কাজ করব, কেউ করা যাবে না, কিচ্ছু করা যাবে না। আচ্ছা, ফারিয়া রূপা আপু আপনি বলুন সদ সিন জা। সিন জা, আরেকবার সদ সিন জা, সদ সিন জা। জা, হ্যাঁ আচ্ছা, জুলেখা আপু আপনি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম উস্তাজা, আমি উচ্চারণটা একটু বলতে চাচ্ছিলাম। জি জি বলুন। সদ সিন ঝা। এই যে ঝা কিভাবে হয়ে যাচ্ছে, এভাবে ধাক্কা দেওয়া যাবে না। ঝা যা, ঝা ঝা। জিহ্বাটা আমার দুই দাঁতের যে নিচের যে দুই দাঁতের পেটের সাথেই লেগে থাকবে, কোথাও উঠবে না। যা যা, শুধু মুখটা খুলবে। যা যা, সদ সদ সিন 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 যা যা, ঝা। সদ সিন জা, হ্যাঁ সদ সদ সিন সিন যা। জা। আচ্ছা ঠিক আছে। আপু একটু আমি কথা বলতে চাচ্ছিলাম। আপনারা সবাই এই গ্রুপ থেকে আমার পার্সোনাল নাম্বারটা নিয়ে ওখানে হরফগুলো উচ্চারণ করে করে পাঠাবেন। কেউ একজন পাঠালো একটা মাখরাজের, যেমন ত দাল তা, আমি এটা সঠিকভাবে শুনি আবার রিপ্লাই দিব আপনাদেরকে। সবাই এভাবে হোমওয়ার্ক জমা দিবেন আমাকে, এরপরে ক্লাসে তো আমি ধরবই,
তারপরেও যার যে মাখরাজটা ভালো লাগবে, যে আমার এটা হচ্ছে না আমি এটা শুনাই, এটা কারেকশন হয়ে যাবে, ঠিক আছে? যে যেটা পারবেন না সেটাই হোমওয়ার্ক দিবেন, যে আমি এটা পারছি না এটা থেকেই দেই, তাহলে উস্তাদা আমি যেটা বলবো সেটা শুনে আপনার এটা হয়ে যাবে। আর যে যেটা পারেন সেটা দিয়ে যদি দেন তাহলে কিন্তু আমি ভুলটা ধরতে পারবো না যে কোন হরফটা আপনার ভুল আছে। বুঝতে পেরেছেন কিভাবে জমা দিবেন? তাহলে কি ওই যে ইয়াগুলো সহকারে পড়বো? এই যে না, সহকারে হলকের বলতে মধ্যে হবে না। হতে এগুলো পড়বো? এভাবে বলবেন যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ক, দাল, তা। ঠিক আছে? নাম্বার বলতে হবে না, শুধু এভাবে বললেই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে কয় নাম্বার হরফ পর্যন্ত পড়া থাকবে? আচ্ছা, পুরাটাই পড়া থাকবে সবার জন্য, পুরো হরফ 29টা হরফ সবার পড়া থাকবে। আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাসে ঢোকার অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট আগে আপনারা ফোনটা নিয়ে বসে হরফগুলো পড়বেন, ঠিক আছে? পড়ে তারপরে ক্লাসে ঢুকবেন। আচ্ছা, এরপরে সবগুলো পড়া দিব আর কি, যে হোমওয়ার্ক হিসেবে। আচ্ছা, সবগুলো দিতে হবে না, যেটা আপনি পারবেন না, মনে করেন যে আমার এটা হচ্ছে না আমি এটা দিই, আমার রতে সমস্যা আমি র বলি, আমার জিম শিন ইয়া সমস্যা আমি এটা বলি, আমার দদ সমস্যা আমি দদ বলি, যেটা যেটা সমস্যা মনে করবেন সেটা বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ, আপনার নাম্বারটা কোথায় পাবো? মানে এই গ্রুপের মধ্যেই তো পার্সোনালি, মানে 26 একটা নাম্বার আছে না শেষে? জি। আচ্ছা, এখন কি আমরা বের হয়ে যাব গ্রুপ থেকে? ক্লাস শেষ ম্যাডাম? না, শেষ হয়নি তো, আমি এখনো পড়া দিচ্ছি। আমার একটু দরকার ছিল তো, আমার এখন কাটতে হবে একটু, যদি বলতেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি চলে যেতে পারেন। পড়াটার কি দিব? SW টা SW হচ্ছে আরবি হরফ আলিফ থেকে ইয়া, প্রতিটা হরফ মাখরাজের সাথে উচ্চারণ করে পড়তে হবে। আজকের হোমওয়ার্ক, ঠিক আছে? এখানে তো আলিফ থেকে ইয়া পুরোটা নাই, দেওয়া নাই তো, আজকে তো পুরাটা পড়াননি। আমি এখন পড়াবো, আস্তে আস্তে পড়াচ্ছি। কটা পর্যন্ত ক্লাস চলবে? আমাদের ক্লাস টাইম তো হচ্ছে মাত্র 30 মিনিট, তো এখন আমাদের 30 মিনিটে হচ্ছে না, আমি আরেকটু টাইম বাড়িয়ে নিব, 40 মিনিট হতে পারে, 50 মিনিট হতে পারে, এভাবে। তবে আমাদের হোমওয়ার্ক আগেই আমি বলে দিব যে আজকে ক্লাসের হোমওয়ার্ক এটা। হোমওয়ার্ক দেওয়ার পরে যদি আমি পড়া নিয়ে ফেলি কালকে থেকে, মানে সামনের ক্লাস থেকে, তাহলে সে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি চান থেকে আবারও আরেকজনের পড়া শুনে নিজেরটা আরেকটু কারেকশন করি, তাহলে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে জিহ্বার আগা, সবাই জিহ্বার আগাকে ধরে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে দেই, তখন কি হয়? জ, জাল, সা, সা, তা, সা, আমরা সা বলি, সা কিন্তু হবে না, সা, জ, জাল, সা। সবাই মিউট করে 3 বার পড়বো। জ, জাল, সা, জ, জাল, সা, জ, জাল, সা। আজকে থেকে কিন্তু আমরা আলিফ বা তা, সা এভাবে বলবো না, বলবো সা, সা, সা। এবার আগার সামনের উপরে দুই দাঁতের আগা লাগিয়ে ফেলি, সা, সা। আল্লাযী, বি, আল্লাযী, আল্লাযী ইউওয়াসউইসু। তো আল্লাযী যখন বলি তখন কি আল্লাযী, জিম দিয়ে হবে না, জাল, র, জাল, সা। র দিয়ে যালিমিন, র। আর জাল দিয়ে আল্লাযী, জাল। আজ ইজ উদ, আল ইজ উদ, আস ইজ উদ। আচ্ছা, এরপরে আছে কি? সা। নিচে ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে
তো ঠোঁটের পেটটা, নিচের ঠোঁট যে ভিজা ভিজা জায়গা যে, সেখানে লাগাবো 2 দাঁতের আগা। ফা, আফ, যেমন আফরিন, কি বলি? আফরিন, আফরোজা, আফরোজা, আফরিন, হাফিজা, হাফি, ফি, আফ, ফা, 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 নিচের পেট, নিচের ঠোঁটে। সবাই একটু মিউট করলে ভালো হয়, উস্তাদের কথা শুনতে পাই না। আচ্ছা, সবাই মিউট করে দেই, মিউট করে আমার সাথে পড়তে থাকেন। ফা, ফা, এরপরে 2 ঠোঁটের ভিজা অংশ হতে উচ্চারিত হয় বা, বা, ভিজা জায়গা থেকে বা, ভিজা ভিজা, 2টা ভিজা লাগবে একসাথে, উপরের ঠোঁটের ভিজা জায়গা, নিচের ঠোঁটের ভিজা জায়গা একসাথে লাগিয়ে দিব। বা, 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 এরপরে মিম, মিম কি? 2 ঠোঁটের শুকনা জায়গা হতে, মিম, মিম, শুকনা জায়গাটা চিনেছেন? মিম। 2 ঠোঁট গোল করে মধ্য ফাঁক রেখে, মানে মাঝখানে ফাঁকা থাকবে আর 2 ঠোঁট গোল। ওয়াও, ওয়াও। আপনি মাঝখানে একটা আঙ্গুল ঢুকিয়ে দেন, দেখেন আপনার আঙ্গুলটা ফাঁকা থাকবে, আঙ্গুলটার সাথে লাগবে না। ওয়াও, মাঝখানে একটা আঙ্গুল দিয়ে 2টা ঠোঁট গোল করে ফেলি। ওয়াও, ওয়াও। ফা, বা, মিম, ওয়াও, ওয়াও। আচ্ছা, এখন আরফিনা আক্তার আপু, আপনি বলুন তো ফা। ফা, আবার ফা, ফা হয়নি কিন্তু। আপনার 2 ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেটকে আপনি সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগান। হাত দিয়ে ধরে লাগিয়ে দেই, পরে উচ্চারণ করি। ফা, ফা, ফা হয়ে যাচ্ছে কেন? আপনি শুকনো জায়গায় লাগিয়ে ফেলছেন। ফা এভাবে হচ্ছে, এভাবে হবে না। ফা, ফা, উফ, আমরা বলেন উফ, খুব গরম, উফ, এখন বলেন না উফ, ঠিক এভাবে। ফা, ফা, আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে। ফা, এরপরে বলবেন হচ্ছে হয়ে গেল। মাহমুদা আক্তার আপু, আপনি আছেন? মাহমুদা ফারহা আপু আছেন? আসসালামু আলাইকুম উস্তাজা। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? মাহমুদা আক্তার আপু মাহমুদা নাকি আক্তার। মাহমুদা ফারহা? আক্তার। আচ্ছা জি আপু। আমি ফারহা। আচ্ছা, তাহলে মাহমুদা আক্তার আপু, আপনি বলেন তো মিম, 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 বা বলেন, বা, আবার বা, হ্যাঁ, 2 ঠোঁটের ভিজা অংশ, বা, 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 বা ঠোঁটের ভিজা ভিজা, মিম ঠোঁটের শুকনো জায়গা, ওয়াও ঠোঁট গোল করিয়া। এই ঠোঁট দিয়ে কয়টা হরফ? 1 2 3, 3টা হরফ। তো এভাবে মনে রাখবো, বা ঠোঁটের ভিজা জায়গা, মিম ঠোঁটের শুকনো জায়গা, ওয়াও ঠোঁট গোল করিয়া। আচ্ছা, এরপরে আয়েশা খাতুন আপু, আপনি বলুন। আপনি আসসালামু আলাইকুম উস্তাজা। জি, র, রাল, থা, এটা বলুন।
র জাল জি বলুন, সা আরেকবার বলুন। র র র র জাল সা। আচ্ছা আফন র জাল সা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর হচ্ছে। এরপরে মারুফা আক্তার আপু, আপনি বলুন তো জিম শিন ইয়া। জিম শিন ইয়া। আরেকবার। জিম শিন ইয়া। আচ্ছা মাশাআল্লাহ। মাহমুদা ফারহা আপু, আপনি বলুন সদ সিন জা। সদ সিন জা। সদ সিন জা। সদ সিন জা। আচ্ছা ঠিক আছে। এরপরে আমি জিজ্ঞেস করছি, আপনারা যারা হাত উঠিয়েছেন আমি তাদেরকে জিজ্ঞেস করব, একটু পড়াটা শেষ করে নেই। এরপরে দেখেন আলিফ ওয়াও ইয়া কোন জায়গা থেকে উচ্চারিত হবে? আলিফ ওয়াও ইয়া এগুলো হচ্ছে মাদের হরফ। মাদের হরফ মুখের খালি জায়গা হতে উচ্চারিত হয় ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ ইয়া। ওয়াও আচ্ছা। আলিফ ইয়া। এরপরে হচ্ছে নাকের বাঁশি হতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না আম্মা আন্না। নাকের বাঁশি হতে ইন্না ইন্না আম্মা। আচ্ছা ঠিক আছে। এখন আফরোজা আক্তার আপু, আপনি বলুন, কিছু বলতে চাচ্ছেন? জি, আমার হচ্ছে একটু সমস্যা আছে মোবাইলে, যখন হচ্ছে আপনি বলছিলেন যে মিউটটা সরানোর জন্য, ওটা হচ্ছিল না, আর এখন হয়ে আছে। আর হচ্ছে আমি কালকে ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারিনি, মানে আমার ফোনে আসেনি কোনো লিংক, এজন্য আর কি। আজকে কিভাবে যুক্ত হয়েছেন আপনি? আজকে অন্য একজনের মাধ্যমে আর কি, অনেকের কাছে কল দিয়ে তারপরে। আপনি গ্রুপে আসতে পারেননি, মানে একটা গ্রুপ পাননি যেখানে লিংক দেওয়া হয়েছে? না না ওস্তাজা। আপনার নাম্বারটা বলতে পারবেন? জি জি একটু নাম্বারটা বলুন। 0168 68 22 22 70 70 4 8। আমি বলছি 016822 7048 648 70648 648। ঠিক আছে। আফরোজা আক্তার। আচ্ছা আজকে তাহলে আমাদের পড়া হচ্ছে আরবি হরফ 29টি হরফ, যে 29টা হরফ মাখরাজের সাথে উচ্চারণ করতে হবে। আর আপনারা আজকে এখনই ক্লাস শেষে যদি পারেন হোমওয়ার্ক জমা দিতে পারেন, যা অথবা যে কোনো সময়। এখন তো আমাদের আবার আগামী শনিবার শুক্রবার ক্লাস হবে, শুক্র শনি, তো এই এক সপ্তাহ ভরে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন আমাকে। আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে বলবেন, আমি ভয়েস শুনে বুঝতে পারবো যে আপনারা কিভাবে পড়েছেন। যার যে হরফটা সমস্যা সেগুলো বলবেন। জি আপু। 26 যে নাম্বারটা ওইটা হ্যাঁ 260। আচ্ছা আমিনা রাসুল আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? সবাই মিউট করে দেই একটু, আর চলে যেতে চাইলে আপনারা চলে যেতে। আসসালামু আলাইকুম মুস্তাজা। জি আপু। জি আমার মানে একটা কথা বলতে, আমার বাসায় ডিল হচ্ছে, মানে খুব ভালো সাউন্ড গুলো পাই নাই শেষের দিকে। আমাকে কি মানে ভয়েস ক্লাসটা দেওয়া যাবে, মানে আমি যেন পরে শুনতে পারি হরফের উচ্চারণ? আচ্ছা তাহলে আপনি আমাকে পার্সোনালি আমাকে নক করুন যে আমি একটু ভিডিওটা নিতে চাচ্ছি। জি আচ্ছা আসমা বেগম আপু।
আপনি কিছু বলতে চাচ্ছেন? উম্মে হাবিবা আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতে চাচ্ছিলাম আমাদের ক্লাসের ভিডিওগুলো থাকবে কিনা? হ্যাঁ আপু থাকবে, তবে এটা সবাইকে যে দিব এরকম না। যেমন কেউ একজন একান্ত করতে পারছে না, ক্লাসটা সমস্যা হচ্ছে, তাকে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপে দিবেন না? না, গ্রুপে দেওয়া হবে না। আর যদি কোনো সমস্যা থাকে যে উস্তাদ আমি এই হরফটা পারিনি, এই হরফটা বুঝতে পারিনি, আবার যদি বলতাম, তখন আমি তাকে বলবো, কোনো সমস্যা নেই। যখন আপনার মনে হবে যে আমি এই হরফটা পারছি না, তখন আপনি আমাকে মেসেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপরে হচ্ছে সুখী খাতুন আপু। কিছু বলতে চাচ্ছেন? জি ওস্তাদ, আমার নাম হচ্ছে সুচি। হ্যাঁ। আর আমি কালকে হলো ক্লাসে জয়েন হতে পারি না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু মানে কোনো কিছু শুনতে পাচ্ছিলাম না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর সমস্যা নেই। আজকে একটু ব্যস্ততার কারণে আজকে একটু দেরি করে অ্যাড হয়েছি। প্রথম পড়াগুলো আমি শুনতে পারিনি। আচ্ছা, যদি আপনার ভিডিওটা লাগে তাহলে আপনি আমাকে পার্সোনালি নক করেন। গ্রুপে ওখানে একটা নাম্বার দিন, ওটাতে হোয়াটসঅ্যাপে কথা বলবো। হ্যাঁ, পার্সোনালি আমাকে মেসেজ দিবেন, তাহলে আমি বুঝবো যে আপনি ভিডিও চাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, উম্মে হাবিবা আপু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপু হচ্ছে যে জাল আর জয়ের উচ্চারণটা আমি আলাদা করতে পারি না। জাল আর জ। আচ্ছা, দেখি জালের মাখরাজ কোথায় সেটা আগে আমাদের ঠিক করতে হবে, তাই না? জাল দেখি। জি হ্যাঁ। জালের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা। জিহ্বার আগাটাকে আপনি টেনে সামনের উপরে যে দুই দাঁত সেখানে লাগান। জাল জাল আর জাল। হ্যাঁ, এখন র, তাই না? জ র র র জাল তা। তো দেখেন আমাদের এমন 7টা হরফ আছে যে 7টা হরফে আকার থাকে না। যেমন তাতে যদি ফাথা দেই তাহলে তা ফাথা তা, তো ত দিয়ে যদি আকার লিখি তো আকার তা হয়। হ্যাঁ, তো এটাতে আকার হয়। আর যখন এভাবে এর মধ্যে একটা আকার নেই যেই হরফ, সেটা হচ্ছে র। র যখন ফাথা দিয়ে পড়বেন, র ফাথা যা হবে, র ফাথা কিন্তু যা হয় না, র ফাথা র হয়। এর মধ্যে কোনো আকার দিয়ে পড়া যায় না। তো আর জাল ফাথা যা, তো জাতে আকার আছে আর রতে আকার নেই। এটা আমরা পার্থক্যটা মনে রাখবো। জালে আকার আছে, উচ্চারণটা মোটামুটি একই আছে। হ্যাঁ একই আসবে, তবে আপনি পার্থক্য করবেন এভাবে, যেমন জালে আকার আছে, জাল ফাথা যা, আর রতে আকার নেই, তাই জ ফাথা র, উপরের দিকে হবে র, আর যা র যা র যা। আচ্ছা, শুধু আকারের পার্থক্যটা মোটামুটি একই না উস্তাজা? জি জি একই, মোটামুটি, কিন্তু একটা আকার আছে একটা আকার নেই, আকারের পার্থক্য, এইভাবে পার্থক্য করব। আর সায়ের উচ্চারণটা একটু হালকা হালকা ভাবে হবে। আইরিন সাথী আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, যে আজকে যে পড়ানো হয়েছে এই ভিডিওটা আপনি পার্সোনালি দিবেন আপনার অ্যাকাউন্ট থেকে, যার যে যে চাইবে। হ্যাঁ, পার্সোনালি ভাবে, মানে সবাইকে তো আর দেওয়া হবে না, যারা ক্লাস করতে পারেনি একান্ত ভাবে, কোনো সমস্যা হয়েছে তাদেরকে আর কি, ঠিক আছে? আমি তো ক্লাস করছি, আমি বসবো বাইরে। যারা ক্লাস করেছেন তাদের যদি কোনো একটা পড়ার মধ্যে সমস্যা থাকে সেটা আমাকে মেসেজ করবেন, আমি সেই পড়াটা আমি বলে দিব। গতকাল আমি জয়েন করেছিলাম কিন্তু শুনতে পাচ্ছিলাম না।
আচ্ছা সমস্যা নেই, গতকাল আমি কোনো কিছু পড়াইনি, গতকাল শুধু ধারণা দিয়েছি কি কি পড়বো আমরা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যদি এই বাংলা রিডিং বাদে আপনি একবার ওই হামজা থেকে মিম পর্যন্ত মানে হরফগুলো হ্যাঁ হ্যাঁ, আমি ভালো করে শুনতে পাচ্ছি না আপনার কথাটা। এই মাদ্রাস গুলো হ্যাঁ বাংলা রিডিং বাদে যে হরফে শুরু হচ্ছে এগুলো বাদে একবার উচ্চারণ করে দিতেন হরফগুলো। একবার সবগুলো হরফ পড়ে দিব? হ্যাঁ হ্যাঁ, একটু উচ্চারণ করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, পড়বো। তারপরে তাহলে মার্জিয়া জান্নাত আপু, আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, হচ্ছে আমি এই যে কালকে আমাকে অ্যাড করতে করতে দেরি হয়ে গেছে বোধহয়, আমি আসলে লিংকটা পাই নাই, যে লেখা অ্যাড হতে শেষ? পারিনি হ্যাঁ ক্লাসে। লেখা শেষ করে এসে আমার কাছে দাঁড়াও। আচ্ছা, কালকে আমাদের এত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, ওটা সবার জন্য উন্মুক্ত ক্লাস ছিল, তো সবাই যুক্ত হয়েছেন, তো ওখানে শুধু ধারণা দিয়েছি আমরা কি কি পড়বো। তো আজকে আমাদের মূল ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে? জি জি, আজকেও আমি ওই যে জানতাম না যে ক্লাস হবে, এই জন্য আমি আসলে অনেক দেরিতে অ্যাড হয়েছি, প্রায় 11:35 বেজে গেছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যদি ভিডিওটা প্রয়োজন হয় কি পড়িয়েছি সেটা আপনি নিতে পারবেন আমার কাছ থেকে পার্সোনাল মেসেজ করে। জি আচ্ছা, আর আপনার নাম্বারটা? 26 লাস্টে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে তাহলে। আচ্ছা, এরপরে সোনিয়া সোনিয়া আপু আপনি বলুন। আসসালামু আলাইকুম মুস্তাজা। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছিলাম, একটু কনফিউজড আর কি, যে হলকের শুরু আর শেষ ভাগটা, মানে ঠোঁটের নিচে গলার যে অংশটা প্রথম, ওইটা কি শুরু নাকি শেষ? আপনার যে একটা গলা আছে না, গলা, জি জি, বুকের দিকে যে যে অংশটা নিচের দিকে, জি জি, ওইটা হচ্ছে শুরু। এরপরে আচ্ছা মাঝ, জি আর যেখান থেকে জিহ্বা শুরু হবে সেটা হচ্ছে হলকের শেষ। জি, ধন্যবাদ। আর আরেকটা প্রশ্ন ছিল, জি আরেকটা প্রশ্ন ছিল, মানে আজকের পরে তো আবার সেই শুক্রবারের ক্লাস, জি, তো এর মধ্যে আমি যদি আজকে আপনাকে 3টা মাখরাজে পড়া দিই, আগামীকালকে আরো 2টা দিই, মানে এরকম করে দিতে পারবো? হ্যাঁ দিতে পারবেন, সমস্যা নেই। জি, তবে একটু যদি রিপ্লাই দিতে দেরি হয় তো একটু জি জি, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আমিও তো আছে। একটু ব্যস্ত থাকি, তো ইনশাল্লাহ আপনাদের পিছনে অনেক সময় দিব। আমি চাচ্ছি যে আপনারা সুন্দরভাবে শিখেন এটা, আপনারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন, তো মাঝে মাঝে একটু সময় দেরিও হতে পারে রিপ্লাইটা দিতে, এটা কিছু মনে করবেন না, আগেই বলে দিচ্ছি। না, এই সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা ওই সময় দিব। পারি না তো, এই জন্য অল্প অল্প করে একটা দুইটা করে শিখলে আর কি একটু সুবিধা হয় মনে হচ্ছে, মানে এই জন্য ভাবলাম যে অল্প অল্প করে যদি পড়া দিয়ে শিখে। ঠিক আছে, তো এখন জি আচ্ছা। ফাহমিদা সিদ্দিকা আপু আপনি কিছু বলতে চাচ্ছেন?